ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। চিরকাল রবে মোর প্রেমের কাঙাল, এ কথা বলিতে চাও বলো। এই ক্ষণটুকু হোক সেই চিরকাল, তারপরে যদি তুমি ভোলো। মনে করাবো না আমি শপথ তোমার, আসা যাওয়া দুদিকেই খোলা রবে দ্বার। যাবার সময় হলে যেও সহজেই, আবার আসিতে হয় এসো। সংশয় যদি রয় তাহে ক্ষতি নেই, তবু ভালোবেসো যদি বেশো। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান আড্ডা জংশন। উপস্থাপনায় আমি রয়েছি আপনাদের বন্ধু শাশ্বতী, আর সাথে রয়েছেন আজকের অনুষ্ঠানের অতিথির আসন অলংকার করে আমাদের সকলের প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। আর সাথে রয়েছেন আমাদের আরও একজন প্রিয় মানুষ, রাখি সরকার। তিনি এমনই একজন মানুষ, তার সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। তাই আর দেরি না করে আমরা অনুষ্ঠান শুরু করি, তারপর ধীরে ধীরে আসবো আরও কথা, আড্ডা, গল্প। প্রথমেই শুনে নেব দাদার কাছ থেকে একটা ভালোবাসার গান। কি শোনাচ্ছেন দাদা? এখন তো বসন্ত, একদম, তাই বসন্তের আগমনেরই একটা গান গাই। অবশ্যই। প্রেমেরই আরেক নাম বসন্ত। আর কাল গুনি দেখা পেলেন ফাল্গুনি, বসেছিলেন পথ চেয়ে। আর কাল গুনি দেখা পেলেন ফাল্গুনি, বালক বীরের বেশে তুমি করলে
সুন্দর, মন জুড়িয়ে গেল আমাদের। দাদা, কতদিন ধরে আপনি এই গানের সাথে যুক্ত, আর কিভাবে পথ চলা? আমার যখন 8 বছর বয়স তখন থেকেই আমার সঙ্গীত শিক্ষা শুরু। উচ্চাঙ্গ সঙ্গীতের শিক্ষাই প্রথমে গ্রহণ করেছিলাম। পরবর্তীকালে পূর্ণিমা মুখোপাধ্যায়, মনোজ সেনগুপ্ত, সুবিনা রায় মহাশয়ের কাছে আমার গান শেখা, এবং শেষে মায়াদির কাছে শিখতাম। মানে সুবিনা দা যখন গান শেখানো বন্ধ করে দিলেন তখন মায়াদির কাছে গান শিখতাম। তারপর আকাশবাণী, দূরদর্শন এগুলোতে গেছি এই পর্যন্ত। আকাশবাণী আর গানের প্রতি মানে প্রচন্ড প্রেম, সেটা তো আছেই। হ্যাঁ, সে তো আছে। সেটা কিন্তু প্রথমে ছিল না, প্রথমে বাড়ি থেকে একটু জোর করেই করাতো, রেয়াজ করতেই হবে। আস্তে আস্তে ম্যাচুরিটি বেড়েছে, তখন গানের প্রতি ভালোবাসা এসেছে। আর একদমই। আর সাথে রয়েছে রাখিদি। রাখিদি হলো এমনই একজন ব্যক্তিত্ব, আমরা তো ওনাকে চিনি, মানে আমরা মেয়েরা, আমাদের মেয়েদের কথা উনি সবসময় তুলে ধরতে চেয়েছেন সকলের কাছে। মেয়েরা কিভাবে ভালো থাকবে, মেয়েরা কিভাবে সবাই মিলে একসাথে জোট বেঁধে কাজ করবে, এটাই ওনার লক্ষ্য। আমি যতদিন ওনাকে চিনি, আমি এটাই জানি যে রাখিদি আমাদের কথাই তুলে ধরতে চায়। একদম ঠিক বলেছি নিশ্চয়ই। রাখিদির মুখে শুনবো রাখিদির এই পথ চলার গল্প। পথ চলা তো যে কোনো ব্যাপারে খুব একটা সহজ হয় না। আমাদের প্রত্যেকটা কাজের যখন সাকসেস পেতে হয়, সবার আগে একটা করে আমাদের মানে না আসে। আর নাটা যখন শুনি, আমার ভেতরে ভীষণ জেদ হয়ে যায়। জেদ মানে লক্ষ্য, আমি করবই, যত আমাকে আর খুব একটা দৃঢ় প্রত্যয়ী করে তোলে। আর সেটার সাথে শাশ্বতী রয়েছে, খুব ভালো জানে যে আমি হেরে গেলে আমি ভীষণভাবে অ্যাগ্রেসিভ হয়ে যায়, মানে ওটাকে করতেই হবে, ওটাকে আমাকে পেতেই হবে। তো এটা একটা ব্যাপার। আর আমার মেয়েরা, প্রত্যেকটা আমার সংগঠনের মেয়েরা, জেগে ওঠো গৃহবধূ, জেগে ওঠো গৃহবধূ নামটা আমাকে এমন একজন ব্যক্তি দিয়েছেন, নামটা আজকে দূরদর্শনে না করলে। একটু ইন্টারাপ্ট করছি, এই জেগে ওঠো গৃহবধূ, এই ভাবনাটা তোমার কিভাবে মাথায় এলো? যে গৃহবধূদেরকে জাগিয়ে তোলার এই ভাবনা তোমার মাথায় কিভাবে এলো, একটু শুনবো। আমার দূরদর্শনে এটা বলবার একটা ভীষণ ইচ্ছায়, কারণ আমি এটা জেগে ওঠো গৃহবধূ ভাবে আমি শুরু করিনি। শুরু করেছিলাম, আমার কাছে এক মহিলা MA পাস, তিনি আমার কাছে কিছু সাহায্য চেয়েছিল। যখন আমার কাছে সাহায্য চেয়েছিল, আমি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানতে চেয়েছিলাম যে কিসের জন্য সাহায্য চাইছে। সে তখন তার রেকর্ডটাও জানলাম, সে MA সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী। তখন খুব রাগ হয়েছিল, রাগ করেই একটু বকাঝকা করি, সবাই জানে সেটা। তখন থেকে আমি গ্রুপটার নাম দিয়েছিলাম মা, এই প্রতিভাকে জাগিয়ে তোলার জন্য। আমাকে কিছু একজন রাজনৈতিক দলের একজন ব্যক্তি, নামটা হয়তো আর নিচ্ছি না, তিনি এই জেগে ওঠো গৃহবধূ নামটা দিয়েছিলেন, যার জন্য আজকে সচেতন হতে হওয়া। জেগে ওঠো মানে সচেতন হওয়া, প্রতিভাগুলোকে বিকাশ করো, যেখান থেকে নিজেদেরকে ছড়িয়ে পড়া। আজ শাশ্বতীর সাথে রয়েছে, শাশ্বতীও আজকে গৃহবধূ থেকে আজকে চ্যানেলে এসেছে, সেটা আরো ভীষণ ভালো লাগছে আজকে শাশ্বতীকে দেখে। একদমই তাই। আমরা যারা শিল্পী, আমাদের মঞ্চ পাওয়া, একটা প্ল্যাটফর্ম পাওয়াটা খুবই মানে একেবারেই আবশ্যক। সঙ্গে রয়েছেন দাদা। দাদা বলতে নিশ্চয়ই পারবেন যে আমরা যারা শিল্পী, আমাদের কাছে মানে শিল্প সত্তাটাকে জাগিয়ে তুলতে গেলে মাইক্রোফোন অবশ্যই দরকার। তা এই প্ল্যাটফর্মটা আমরা যদি না পাই, আমরা কি করে আমাদের এই শিল্পী সত্তার বিকাশ ঘটাবো? তো দাদা কেমন লাগে যখন উদ্যোগ সত্যি খুব মানে ভীষণ, আমাদের মতন একেবারে যারা নবীন শিল্পী তাদেরকে এই একটা আলোর সামনে নিয়ে আসা, এই যে ওনার এই শুভ উদ্যোগ, ওনাকে সাধুবাদ জানাই। আর দাদা আপনি বলুন, আপনার এই মঞ্চে উপস্থাপনা করবার সময় বা এই আজকে এসেছেন চ্যানেল ভিশনের এত সুন্দর একটা আয়োজনে, কেমন লাগছে? ভালোই লাগছে। আমার অবশ্য চ্যানেল ভিশনে আসার পূর্ব অভিজ্ঞতা আছে, এদেরকে আমার খুবই ভালো লাগে, এবং এখানে এসে পরিচিত লোকও পেয়ে গেছি অনেকে। অবশ্যই ওনাদের সাথেও একটু পরিচয় করিয়ে দেব। আমাদের সাথে রয়েছেন, তবলায় আছেন অভিজিৎ নাগ, আর কিবোর্ডে আছেন মানস চক্রবর্তী। দুজনকেই ভীষণ ভীষণ শুভেচ্ছা, অভিনন্দন। এত সুন্দর ওনারা সঙ্গত দিচ্ছেন, কিন্তু মন চাইছে আরেকটা গান শুনে নি, তাই না? তাই দেরি না করে আমরা পরের প্রেমের গানে, বসন্তের গানে চলে যাই, তারপরে আবার কথা আছে। রং লাগালে বনে বনে কে, রং লাগালে বনে বনে কে, রং লাগালে বনে
বনে কে রং লাগালে বনে বনে কে রং লাগালে বনে বনে আজ ভুবনের দুয়ার খোলা দোল দিয়েছে মনের দোলা দে দোল দে দোল দে দোল আজ ভুবনের দুয়ার খোলা দোল দিয়েছে মনের দোলা দে দোল দে দোল দে দোল কোন দোলা সে ভাবে ভোলা খেলার প্রাঙ্গণে 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 কে রং লাগালে বনে বনে কে রং লাগালে বনে বনে আনবাসী আনরে তোর আনরে বাঁশি উঠল সুরচ্ছ্বাসী ফাগুন বাতাসে আজ রে ছড়িয়ে ছড়িয়ে শেষ বেলাকার কান্না হাসি আনবাসী আনবাসী আনরে তোর আনরে বাঁশি উঠল সুরচ্ছ্বাসী ফাগুন বাতাসে আজ রে ছড়িয়ে ছড়িয়ে শেষ বেলাকার কান্না হাসি আনবাসী সন্ধ্যাকাশের বুদ্ধাকাশু বিদায় রাত্রি করবে মধু সন্ধ্যাকাশের বুদ্ধাকাশু বিদায় রাত্রি করবে মধু মাতলো আজি অস্ত সাগর সুরের প্লাবনে প্লাবনে কে রং লাগালে বনে বনে কে রং লাগালে বনে বনে কেউ জাগালে সমীরণে কে রং লাগালে বনে বনে কে রং লাগালে বনে বনে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের মনে রং লাগিয়ে দেওয়ার জন্য। আরো ধন্যবাদ জানাই এই পুরো চ্যানেল ভিশনের সমস্ত টেকনিশিয়ান বন্ধুদেরকে, আর বিশেষ করে শামসের মল্লিক মহাশয়কে, ওনাকেও আমাদের সকলের পক্ষ থেকে জানাই কৃতজ্ঞতা। অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব, কিন্তু সময়ের যন্ত্রণা, তাই ছোট্ট একটা বিরতি নেব, তারপর ফিরে আসব। আর তারপরে থাকবে রাখি সরকার দিদিভাইয়ের থেকে আমরা জেনে নেব যে জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের আর আগামী কি কি কর্মসূচি আছে সেই সব সম্পর্কে। আর দাদাকেও প্রস্তুত থাকতে বলবো আরো একটা সুন্দর মিষ্টি গান আমাদের উপহার দেওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, চলে যাই ছোট্ট একটা বিরতিতে। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। ফিরে এলাম বিরতির পর। তাহলে আগে গান শুনে নি, তারপর চলে যাব কথায়, দাদার গানে। আজি কমল মুকুল দল ফুলিল, আজি কমল মুকুল দল ফুলিল, আজি কমল মুকুল দল ফুলিল, দুলিল রে দুলিল, দুলিল রে দুলিল,
মানস সরসে রস পুলকে পলকে পলকে ঢেউ তুলিল আজি কমল মুকুল দল ফুলিল গগন মগন হল গন্ধে গগন মগন হল গন্ধে সুমিরন মূর্ছে আনন্দে গগন মগন হল গন্ধে সুমিরন মূর্ছে আনন্দে গুন গুন গুঞ্জন ছন্দে গুন গুন গুঞ্জন ছন্দে কর ধীরে ধীরে বন্দে কর ধীরে ধীরে বন্দে বুঝিল ভুবন মন ভুলিল রে মন ভুলিল আজ কমল মুকুল দল ফুলিল আজ কমল মুকুল দল ফুলিল গগন মগন হল গন্ধে সুমিরন মূর্ছে আনন্দে গগন মগন হল গন্ধে সুমিরন মূর্ছে আনন্দে গুন গুন গুঞ্জন ছন্দে গুন গুন গুঞ্জন ছন্দে কর ধীরে ধীরে বন্দে নিখিল ভুবন মন ভুলিল রে মন ভুলিল আজি কমল মুকুল দল ফুলিল আজি কমল মুকুল দল ফুলিল দারুণ দারুণ, কোনো কথা হবে না। সত্যি দাদাকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ জানাই আপনাদের যারা টিভির ওপারে বসে আমাদের দেখছেন, আমাদের এভাবেই ভালোবাসা দিচ্ছেন। চলে যাই রাখিদির কাছে। যে কথা বলছিলাম যে এই জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের কর্মসূচি সম্পর্কে একদম দু চার কথা। আমাদের সারা বছর একটা কর্মসূচি থাকে সাংস্কৃতিকের ওপরে, আর এবং সারা বাংলাতে আমাদের বিভিন্ন কাজকর্ম চলছে। সেখানে গান, কবিতা, নাচ সবকিছুই হয়। অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা রইল। চলে যাই দাদার কাছে। এর পরবর্তী কি নিবেদন আপনার? ভুবন শ্যাম প্রান্তরে আম্র ছায়ে শ্যাম প্রান্তরে আম্র
ছায়ে সরোবর তীরে নদী নীরে নীল আকাশে মলয় বাতাসে নীল আকাশে মলয় বাতাসে ব্যাপিল অনন্ত তব মাধুরী বাস নগরে গ্রামে কাননে দিনে নিশীথে নগরে গ্রামে কাননে দিনে নিশীথে সঙ্গীতে নিত্য গীত কলমে পিক সঙ্গীতে নিত্য গীত কলমে বিশ্ব আনন্দিত ভবনে ভবনে বীণা গান রণ রণ চোখিত মধু মদ মোদিত হৃদয়ে হৃদয়ে মধু মদ মোদিত হৃদয়ে হৃদয়ে নব প্রাণ উচ্ছ্বসিল আজি বিচলিত চিত উচ্ছলিবে বিচলিত চিত উচ্ছলি উন্মাদনা জন জন চলিল মন্দিরে মন্দিরে বাস হে ভুবন বাহ, দারুণ! মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। প্রেম আর বসন্তের রঙে আমরা সকলেই যেন রঙিন হয়ে উঠলাম। তাই আর ঘরে না বসে থেকে যে সমস্ত শিল্পী বন্ধুরা ভাবছো যে আমরা আমাদের শিল্পী সত্তাকে জাগিয়ে তুলব, তাহলে তারা আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং চলে এসো চ্যানেল ভিশনের এই পর্দায় আমরা নিজেদের শিল্প সত্তাকে তুলে ধরতে। তাই আর দেরি নয়, সব বন্ধুদের কাছেই অনুরোধ যে সকলেই আসো আর নিজেদের মনের যে সমস্ত শখ ইচ্ছে আছে সেগুলো পূরণ করো। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে একটা গুরুদায়িত্ব পালন করে নি। আমি রাখি সরকার দিদিভাইয়ের হাতে তুলে দিচ্ছি আজকের এই অনুষ্ঠানের একদম শংসাপত্র, আর আমাদের প্রিয় শিল্পীর হাতেও তুলে দেব আজকের এই শংসাপত্র। সকলকে অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন আর চ্যানেল ভিশন দেখতে থাকবেন।